আসসালামু আলাইকুম। আজকে একটা ব্লগ তৈরি করবো, ঠিক আছে? এই ব্লগে আমি কিছু কথা বলবো। অবশ্যই এই ব্লগটা আপনারা দেখবেন এবং যাদের কাজে লাগবে তাদের জন্য বলতেছি। তবে চলুন একটা ব্লগ তৈরি করি। আমার প্রিয় দর্শকের উদ্দেশ্যে, সাবস্ক্রাইবার উদ্দেশ্যে, যারা ইয়ং সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আজকে এই ব্লগটা আমি তৈরি করতেছি। এই ব্লগটা আসলে কখন আপনার সামনে হাজির হবে? আপনি তখন খাবার টেবিলে থাকতে পারেন, ডাইনিং টেবিলে, আগানে, বাগানে, বিছনায়, বেডিং এর যাত্রাপথে যেকোনো জায়গায় থাকতে পারেন। কোনো সমস্যা নাই। এই যেকোনো সময় আপনার কাছে হাজির করে দিবে। কে দিবে? ইউটিউব। ইউটিউব অ্যালগরিদম আপনার কাছে এই জিনিসটা আগিয়ে দিবে। দিয়ে দিবে, তখন আপনার সামনে আসবে, আপনি হয়তো বিরক্ত হতে পারেন অথবা স্কিপ করে যাবে অথবা দেখতেও পারেন। তবে আশা করি দেখলে আপনার হয়তো কাজে আসতেও পারে আসলে। তো আপনি দেখেন, অসুবিধা আপনার কাজে আসলে আসলো, না আসলে আপনি স্কিপ করবেন। তো হলো যে আমি এখন বর্তমানে আসলে এটা যে যুগটা আসছে, এই যুগে আসলে চাকরি, মানুষের কত পার্সেন্ট মানুষের চাকরি আছে বা কি ধরনের চাকরি আছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বিদেশে এসেও বা মানুষ কি করে, এরকমের আসলে মানে প্রত্যেকটা মানুষ চাকরির সন্ধানে খুঁজে ঘুরে ঘুরতে 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 আসলে একসময় হতাশ হয়ে যায়। কিন্তু সে যে তার হাতের মুঠোয় একটা চাকরি আছে, তার হাতের মুঠোর ভিতরে একটা চাকরি নিয়ে সে ঘুরে সবসময়, সেটা কি সে জানে? সে জানে না। সেটা কি কেমন? তার হাতে এই যে আপনারা দেখেন, আপনারা প্রত্যেকে দেখতেছেন, আপনাকেই বলছি, আপনার মোবাইলটা খুলে দেখতেছেন, অমুক বিনোদন ভাই, অমুক কাফি ভাই, অমুক তহিদ আফ্রিদি ভাই, অমুক রাফসান্দা ছোট ভাই, অমুক এলেক্স সোহাগ, অমুক এটা তমুক সে এন্টারটেনমেন্ট ভাই কিয়া, ঠিক আছে না ভাই, কত পেজ আছে এই যে, এগুলো তো বড় বড় এখন পেজ, ঠিক আছে, বা ইউটিউবার, অনলাইন অ্যাক্টিভিস্ট বা ইনফ্লুয়েন্সার, বিভিন্ন নামে। এই যে তারা অনলাইনে যে এটা করে, তারা যে এখান থেকে যে আর্নিংটা করে, এটা যে করতেছে, আপনি দেখতেছেন, আপনি দেখার পরেও আপনি কি করতেছেন? আপনি শুধু হেসে খেলে তামাশা করে করে উড়িয়ে দিচ্ছেন। আপনি যে সারাটা জীবন আপনি এই দেখেই গেলেন, তাদের কন্টেন্ট গুলো দেখেই গেলেন, দেখে দেখে তাদেরকে ইনকাম করে দিয়ে গেলেন, ঠিক আছে, কিন্তু আপনি যে নিজেও ইনকাম করতে পারেন এখান থেকে, সেটা কি আপনি চিন্তা করেছেন একবারও? তবে এটা দিয়ে সম্ভব ভাই, যারা আছেন ইয়ং জেনারেশন, শিক্ষিত জেনারেশন, ভাই ভাতিজা বাবা যেভাবেই বলি না কেন, এটা থেকে সম্ভব। আপনি দেখেন এই কিছুদিন আগে বিপিএল এ ওই যে দক্ষিণ কোরিয়ার যে ইউটিউবার দাউদ টিম আছে, উনি ইউটিউবিং করে করেই সারা দুনিয়ায় বিখ্যাত, ঠিক আছে। তারপর আছে কেলিপল। কেলিপল একটা দেখছেন? কেলিপলের নাম শুনেছেন আপনারা? কেলিপল ওই যে কালো করে একটা গায়ে দিয়ে তারপরে নাচে, ওরা দুই ভাই বোনে, কেলিপল। যেমন চেহারা নাই, কিছু নাই, তারা তাদের মতো করে ইউটিউবিং করে বিখ্যাত। টাকা পয়সা তো অভাব নাই। আপনি করেন, আপনি নাচতে পারবেন না, আপনি যে কোয়ালিটিতে আছে আপনি সেই কোয়ালিটি এমপ্লয় করেন না ভাই। আপনি লেকচার দেওয়ার কোয়ালিটি, আপনি লেকচার দেন। আপনি আবৃত্তি করার ইয়ে আছে, আপনি আবৃত্তি করেন, আপনি আবৃত্তিটাই করেন ঠিক মতন। আপনি মুসলিম, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন সুন্দর করে, আপনি কোরআন তেলাওয়াত করেন। আপনি গজল পরিবেশন করতে পারেন, সুন্দর ইসলামিক গান পরিবেশন করেন। আপনি মোটিভেশনাল লেকচার দিতে পারেন, মোটিভেশনাল লেকচার দেন। আপনারও দর্শক আছে। আপনি মনে করেন না যে আপনার দর্শক নাই? আপনি যে কোনো একটা কোয়ালিটি আপনি তুলে ধরেন, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন, ফেসবুকে খুললে খুলতে পারেন, ইউটিউবও খুলেন, অসুবিধা নেই। আপনি চাকরির পিছিয়ে দৌড়াতে হবে না। আপনি নিজেই একটা চাকরির কারখানা হবে। আপনি নিজে সারাদিন ঘুরবেন, আগানে বাগানে একটা মোবাইল নিয়ে ঘুরবেন আর এইভাবে লেকচার দিবেন। একটা সময় যদি আপনি পপুলারিটি হতে পারেন, আপনাকে বিভিন্ন চ্যানেল ডাকবে, অমুকে ডাকবে, সুমুকে ডাকবে, কনসার্টে ডাকবে। আপনি তখন অটোমেটিক্যালি লেকচার দিয়ে দিয়ে আপনি শুধু জীবনটা এনজয় করবেন আর চাকরির পিছিয়ে ঘুরবেন। ডক্টর মাহমুদ ইউনূস স্যার কি বলছে? চাকরি চাওয়াটা আসলে এটা ভালো না, চাকরি দাতা হওয়া উচিত, ঠিক আছে? তো আমি ওই 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 সূত্রে বিশ্বাসী, চাকরিটা আসলে ভালো না। চাকরিটা ভালো না। চাকরিটা নির্দিষ্ট সীমাবদ্ধ বেতন, 10,000, 15,000, 20,000, 30,000, এরকমের। আপনি 30,000 টাকা বেতন, কিন্তু চাকরিটা কিন্তু বিশাল চাকরি। ঘুষ দিয়ে একদম 20-30 হাজার টাকা দেবেন, 20 লাখ টাকার উপর ঘুষ দিতে হয়। এখন হয়তো কমেছে বা নাই কি জানি না। আপনি কেন ভাই ওই চাকরিটা পিছিয়ে দৌড়াবেন কেন? আপনি যে সারা জীবন যে হাতের পিছিয়ে একটা চাকরি রেখে রেখে আপনি করলেন, এটা আপনি বুঝলেন না? বিভিন্ন আপনি কি দেখলেন সারা জীবনটা? শুধু ওই যে টিকটক হাসি তামাশা দেখেই কাটিয়ে দিলেন? ঠিক না। সময়ের মূল্য দেন। আপনি যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি দেখে অ্যাপ্লাই করেন। আপনি এইটাই যে আপনি প্রফেশনাল নিতে হবে এটা না। আপনি এখানে একটা অডিয়েন্স গ্রো করেন। যদি বাই চান্স আপনি স্লিপ করে পড়ে যান, এটাকে যেন আপনি এস্টাবলিশ করতে পারেন। তাই আমি আমার যারা ইয়ং সাবস্ক্রাইবার আছে, দর্শক আছে, যাদের আমি সবার প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনি আজই দরকার পারলে একটি ইউটিউব চ্যানেল খোলেন বা ফেসবুক পেজ খোলেন। আপনি যেটা কোয়ালিটি আছে সেটাই দেন। আপনি গ্রামে গ্রামে হাঁটতেছেন, গ্রামে গ্রামে ছোট ছোট ভিডিও করে দিয়ে দেন, ঠিক আছে? ওগুলোর দর্শক আছে। আপনি যদি হয় আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন। শুধু চাকরির পিছিয়ে ঘুরেন না। চাকরির বেতন ওই যে সীমাবদ্ধ, ও দিয়ে আসলে জীবন চলে না, ঠিক আছে? ঘুষ খাবেন, সেই ন্যায় কি আছে? করবেন না, ওই ন্যায় তো করবেন না। আপনি অনলাইন অ্যাক্টিভিস্ট হন, ইনফ্লুয়েন্সার হন, ইউটিউবার হন, ঠিক আছে? এই যে ফ্রিল্যান্সিং, এগুলো এই ফ্রিল্যান্সিং করেন। ফ্রিল্যান্সিং করলে আপনার সীমাবদ্ধ নয়, অসীম থাকবে। আপনার যদি আল্লাহ তাআলা কবুল করে, আপনি অনেক কিছু করতে পারবেন। এই যে ভিডিওটা, এইটাই আমি প্রত্যেকে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে তৈরি করলাম। এবং যারা যে আপনার সামনে যদি পড়ে, আপনি এটা দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ করেন, অবশ্যই আমার জন্য সেটা ভালো এবং আমি আপনাকে যে একটু শেখাতে পেরেছি, এটাই আমি কাম্য করি, কামনা করি।